মল্লিকাদের জীবনে এই বছরে অনেক কিছু প্রথম। যেমন এই মুহূর্তে টেলি একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে আমরা, সেটা যেমন প্রথম, ঠিক তেমনই মল্লিকাদির রুদ্র, রুদ্রদা নয়, মল্লিকাদের রুদ্রর ছবি এবং মল্লিকা এবং মল্লিকাদের ছবি, যেটা প্রথমবার ফেস্টিভ্যালে গেছে, তাই ফিল্ম ফেস্টিভ্যালে গেছে পিঞ্জর। আমি না, মানে এবছর বোধহয় আমি অনেক কিছুই মানে নতুন ভালো অনেক কিছুই পেয়েছি। প্রত্যেক বছর আমি যেরকম আগেও তোদেরকে বলছিলাম যে যবে থেকে হয়তো পৃথিবীতে এসেছি সেই বছর থেকেই প্রত্যেকটা বছরই কিছু না কিছু ভালো জিনিস পেয়েছি, খারাপ মন্দ মিলিয়ে। হয়তো একটু খারাপটা একটা বছর একটু খারাপ বেশি হয়েছে হয়তো, আহ আর একটা তারপরের বছর হয়তো আরো অনেকটা বেশি ভালো পেয়েছি। তো সেরকমই এবছরে যেন আহ ভালোর পর পাওনা হয়েছে। যেরকম রুদ্রকে পাওয়া হয়েছে, গরিমা একটা ভালো রেজাল্ট করেছে, গরিমা একটা ভালো কলেজে গেছে, খুব ভালো কলেজে গেছে। আহ ফিল্ম ফেস্টিভ্যালে রুদ্রর পিঞ্জর আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। প্রথমবার টেলি একাডেমি মানে টেলি একাডেমি অ্যাওয়ার্ডে আমি পারফর্ম করছি। এই বছর আমি অনেক ভালো ভালো কাজ করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি। তার মধ্যে দুই শালিক, তারপরে বুলেট সরোজিনী, গৃহপ্রবেশ, কোণে দেখা আলো, মানে এতগুলো ভালো কাজ করেছি। তারপর মানে বছরটা যখন মানে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমাকে দিয়েই যাচ্ছে। একদম এই দিয়েটাই যেন যায় সারা জীবন। অন্ধকার হয়ে যাচ্ছে কি, সারা জীবন এই দিয়েটাই যায় তোমাকে আরো বেশি করে। মল্লিকাদি, সবাই বলে যে খারাপ সময় বেশি দিন থাকে না, এটা বোধহয় তুমি খুব বেশি করে রিয়েলাইজ করেছো, কারণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে একটা সময় যেতে হয়েছে, তারপর এতটা ভালো সময়। একটা খারাপ সময় বলবো না, ওটা হয়তো একটা ফেজ। দেখবি, আমার আমার বিশ্বাস, আমার মা বলে যখন আমি এই ফেজটা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার মা বলেছিল যে তুমি কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আর একটা জিনিস তোরা খেয়াল করে দেখবি যে ঠিক রাত 3টে, সাড়ে 3টে বা মানে সূর্যটা যখন বেরোবে তার ঠিক আগে উম আকাশটা মিশমিশে কালো হয়ে আসে, তারপরেই কিন্তু সূর্যটা ঝলমল করে। সেরকমই আমাদের জীবনটাও না ঠিক সেরকমই, মানে ওঠাপড়া তো থাকবেই। তোমার গ্রাফটা যদি সবসময় একদম পিকে থাকে, আহ সেখান থেকে পড়াটা আহ খুব মানে কষ্টদায়ক। যদি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন থাকে, দেখবি জীবনের মজাটাও লাগে। মানে আমরা তো মৃত মানুষ নয়, সংঘর্ষ করব বলেই তো আজকের মানে আমাদের ভগবান মান হুঁশ সব দিয়ে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে। সংগ্রাম ছাড়া তো ছাড়া কিছু, যখন থেকে আমরা পৃথিবীতে এসেছি খেয়াল করে দেখ, আমরা ভূমিষ্ঠ হয়েছি সেটাও কিন্তু সংগ্রাম করেই কিন্তু ভূমিষ্ঠ হয়েছি। যখন দেখবি কোনো মা নর্মাল বাচ্চা ডেলিভারি করে, দেখবি মা যতটা কষ্ট পায়, বাচ্চাটারও কিন্তু ততটাই সংগ্রাম থাকে পৃথিবীর আলো দেখবে বলে। তো আমরা তো সংগ্রাম করব বলেই পৃথিবীতে এসেছি, এটা তো পার্ট অফ দ্য লাইফ। বেশ, এবার একটু জানি যার জন্য এত সুন্দর সেজেছো, কি পারফরমেন্স? এই একটা বাঙাল ঘটির একটা ইয়ে রয়েছে, মানে একটা কি বলবো, আমাদের অ্যাক্ট রয়েছে, বাঙাল ঘটির একটা অ্যাক্ট রয়েছে এখানে। আমি নিজেও ঘটি, আমি ঘটি বাড়ির বউই হয়েছি। ময়না আমার যে কো অ্যাক্টর, সে বাঙাল বাড়ির বউ হয়েছে। তারপরে অনিন্দদা আছে, তনুকাদি আছে এই অ্যাক্টার মধ্যে, ফাল্গুনিদা আছে, জুধাদা আছে। তো বেশ মজাই হবে। বাঙাল ঘটি ফাটাফাটি, বেশ দারুণ। স্ক্রিপ্টিংটাও খুব সুন্দর, খুব সুন্দর। আর পিঞ্জর কেমন সাড়া পেলো ফেস্টিভ্যালে? পিঞ্জর খুব ভালো সাড়া পেয়েছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তো পেয়েইছে, কারণ নজরুল তীর্থ 2 আর রবীন্দ্র সদনে স্ক্রিনিং হয়েছে। দুটোই হাউসফুল ছিল, মানে আমি জোর গলায় বলতে পারি হাউসফুল ছিল। আম, বাইরের ফিল্ম ফেস্টিভ্যালেও অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে রুদ্রদার পিঞ্জর গেছে, যেরকম বার্সেলোনা, টরন্টো, শিকাগো, আরো অনেক কটা গেছে, আমার এখন মাথায় ঠিক আসছে না। আরো অনেকগুলোতে পাঠাবে, পরের বছর পিঞ্জর রিলিজ হবে। তো
ভীষণ ভালো সাড়া পেয়েছি। তার মধ্যে এটা তো মানে একটা কম্পিটিশনের মধ্যে ছিল। রুদ্রদা একটু আপসেট হয়েছিল, কারণ মানে ডেবিউ, তো মানে ওর তো এই যুদ্ধটা সবে শুরু করছে ইন্ডাস্ট্রিতে। তা আমি বললাম, দেখো প্রাইসটা বড় কথা নয়, তুমি কম্পিটিশনে নাম দিয়েছো, এই যে এতগুলো ভালো ভালো সিনেমার মধ্যে যে তোমার সিনেমা মানে মানে দৌড়চ্ছে, মানে ধরো এত ভালো ভালো ঘোড়ার মধ্যে দিয়ে তোমার ঘোড়া যে দৌড়ানোর একটা সুযোগ পেয়েছে, সেটাই অনেক বড় কথা। ওর এটা প্রথম ডেবিউ সিনেমা, ডেবিউ ফিল্ম। সেই জায়গায় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বলো, এতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল বলো, সেখানে যে দৌড়তে পারছে, সেটাই তো অনেক বড়। আরো দৌড়বে। থ্যাংক ইউ সো মাচ। এবার নিশ্চয়ই পারফরমেন্সে যেতে হবে। সব মিলিয়ে খুব ভালো থাকো তুমি। একদম, তোরাও খুব ভালো থাকিস। বছর শেষের দিকে হই হই করে কাটার, দর্শকদের বলি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশ্বাস রাখুন। আপনাদের জীবনেও যদি কোথাও গিয়ে একটা টানাপোড়েন থাকে, জানবেন যে রাত ঘন হচ্ছে, এবার ভোরের দিন আসছে। একদম ভালো আসবেই। অমনি 360 নিউজের জন্য পারমিতা রিপোর্ট, কলকাতা।